হরে কৃষ্ণ। আমি কিছু আগে ফেসবুকে দেখলাম, ইউটিউবেতে গোপীনাথ বাবু একজন ভাগবত পাঠক বা কীর্তনী আমি জানি না, উনি অনেক কথাই বলেন, ভালো, খুব সুন্দর, ওনাকে আমি শ্রদ্ধা করি, প্রণাম জানাই। উনি বলেছেন শ্রাদ্ধ নিয়ে কথা। আমি দেখলাম উনি বললেন সবার পিতা যদি এক হয় মনু, তাহলে শ্রাদ্ধ কেন চার রকম? না, এটা ঠিক না। চতুর্বর্ণময়া শ্রেষ্ঠ গুণ ও কর্ম বিভাগ তস্য কর্তারপি মাং বুদ্ধাং কর্তারমবায়ম। চারটি বর্ণকে ভগবান নিজে সৃষ্টি করিয়াছেন, এটা কি আপনি মানেন? আর আপনি যে বলেছেন বামন, না, এটাও ঠিক না। ভাগবত লিপিবদ্ধ আছে বামন অবতার হয়ে ভগবান সেই বলির দান যজ্ঞে এসেছিলেন ত্রিপাদ ভূমি নেবার জন্য। এটার সঙ্গে তাকে তুলনা করা যাবে না। গল্প আপনি যে গল্পই করবেন, এটাকে সব গল্প কিন্তু মেনে আমি নেব না। আপনি যেটাই বলবেন গোপীনাথ বাবু সংযত হয়ে বলবেন। আপনি অনেক কথা বলেন, আমি শ্রদ্ধা করি, কিন্তু আজকের কথাটা আমি নিজে শুনলাম। আপনি বললেন চারটি বর্ণ ভগবান সৃষ্টি করেছে, আবার আর একটা কথা বলেছেন, সেটা আমি স্মরণে রেখেছি, আমি টিকা দিয়েছি। কলকাতা নাকি হাইকোর্ট থেকে ডিগ্রি পেয়েছে সকল বর্ণের এক শ্রাদ্ধের নিয়ম। শ্রাদ্ধ এক, ঠিক আছে, অসুস পালন চার প্রকারই করতে হবে। যদি ভগবান নিজে সৃষ্টি করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ, আপনাকে সেই অনুসারে জন্মসারে আপনার যে অসুস পালনটা, এটা দশবিধি সংস্কার থেকে আমার কাছেও গ্রন্থ দলিল আছে, বহু পৌরাণিক কথা। 99 টাকা দিয়ে পুরোহিত দর্পণ হাইকোর্টের ডিগ্রি পেয়েছে, আমার কাছে প্রমাণ আছে, চাইলে আমার ঠিকানা থাকলো উত্তরবঙ্গে বগুড়া অরুণ চক্রবর্তী কীর্তনী, আপনি চলে আসবেন, আমি আপনাকে দেখিয়ে দেব। বাবু, কথাটা মাথায় রাখবেন। আর যেসব কথা বলবেন আপনারা বলেন, দুঃখ আমার নেই, আমি তা বলবো না, কারণ ভুল আমাদেরও আছে। কিন্তু আপনি যেটা বলছেন তার সঙ্গে এর তুলনা হয় না। চারটা বর্ণ তো ভগবান নিজে করেছে, তাহলে কি ভুল করেছেন উনি? ভগবান ভুল করেছেন আপনি বলতে চাচ্ছেন? না, ভগবান ভুল করেনি। কর্ম অনুসারে আপনার জন্ম হয়েছে, আপনার শূদ্র কুলে বা বৈশ্য কুলে বা ক্ষত্রিয় কুলে বা ব্রাহ্মণ কুলে। আপনি খারাপ কাজ করে ভালো ফল কী করে আশা করবেন? ঠিক আছে, কর্ম করে যান, যে কাজ করছেন। আপনি নিজেও বললেন যে আমার চিন্তাকে করবেন না, আপনারা কোনো শালাকে করতে হবে না। আপনার বোনকে কেউ বিয়ে করেনি, আমরা শালা হব না। ঠিক আছে মশাই, আপনি কথাটা বলবেন সংযত। পাঠক একজন, শালা একটা গালি, একটা ভাষা, এটা ভদ্র সমাজে চলে না। আপনি একজন চেয়ারে বসেছেন, আপনার সঙ্গে মিউজিক বাজছে, কীর্তনিয়ার বড় মালা গলা দিলেছেন, শালা বলে গালি দিলেন, এটা কেমন লাগলো ভদ্র সমাজ? আপনি একজন কীর্তনিয়া, একজন ভাগবত পাঠক, আপনার ভাষা যদি এখানে জঘন্য হয়, কথা বলবেন সংযত হয়ে বলবেন, রাগ করে কথা বলা যাবে না। তাহলে কিন্তু আপনাকে ভালো জ্ঞানী বা একজন পাঠক বা একজন কীর্তনিয়া আপনাকে কিন্তু বলা যাবে না। নিতাই গৌর হরিবল, ক্ষমায় রাখবেন, পারলে আমার কথা জবাব দেবেন। নিতাই গৌর হরিবল।